This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধারণ মানুষের জন্য যিনি চিন্তা সেই সমস্ত বাংলার মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জি থাকলেই বাংলায় শান্তি আসবে, বাংলায় সুখ থাকবে, বাংলার মানুষ ভালো থাকবে। আজকে লোকের উৎসাহ দেখে কি বলবেন? মমতা ব্যানার্জি একজন সহকর্মী হিসেবে জিতবো। আপনি কতটা উৎসাহিত হচ্ছেন লোকের? আমি প্রথম থেকে উৎসাহিত, কারণ আমি যেদিন থেকে মমতা ব্যানার্জির দল করি সেদিন থেকে বুঝেছি যে মমতা ব্যানার্জি একমাত্র বাংলার শান্তি, বাংলার প্রগতি, বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারে। প্রধান বিরোধী কি বিজেপি না বিজেপি? বিরোধী বলে কিছু নেই আমার। বিরোধীদের কি বলবেন? বিরোধী বলবেন সেকেন্ড থার্ডের মধ্যে তোমরা লড়াই করো। আর এলাকার মানুষদের কি উন্নয়নের কি বার্তা? এলাকার মানুষদের বলবো আমরা আমাদের জয়যুক্ত করবেন, আমরা উন্নত থেকে উন্নততর করবো। আর আপনি যদি বিজয়ী হয়ে কি কি কাজ করবেন? আমার সমস্ত সহকর্মীরা আছে যারা পৌর প্রতিনিধি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেটা প্রায়োরিটি ভিত্তিক মানুষের যেটা সমস্যা থাকবে সেটা করবো। আজকের দিনে সাধারণ মানুষদের কি বার্তা দেবেন? আজকে আমার সাধারণ মানুষ যে মমতা ব্যানার্জিকে সবাই ভোট দিন, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয়যুক্ত করুন। বাংলার সমৃদ্ধি থাকবে, বাংলার সম্প্রীতি থাকবে, বাংলার একতা থাকবে, বাংলার শান্তি থাকবে, বাংলার মানুষ দুটো খেয়ে পরে বাঁচতে পারবে। এই যে এসআইআর চললো 1.5-2 মাস ধরে, এসআইআর নামে তো 172 জন মারা গেল, এর দায়িত্ব কে নিল? আগে কি হতো? আগে ভোটাররা সরকার নির্বাচিত করতো, এখন সরকার ঠিক করছে কে ভোটার হবে। এখন পর্যন্ত সেই সংখ্যাটা যেহেতু চলছে অ্যাডজুডিকেশন, আমরা বলতে পারছি না, ওটা জানলে বলে দেবো। বিরোধীরা সব জায়গায় সন্ত্রাস করাচ্ছে, যদি ভোটের সময় যদি এরকম এখানে কোনো পরিস্থিতি হয় তখন কি স্টেপ নেবে? বিরোধীরা সব জায়গায় সন্ত্রাস করে যে ঝামেলা করছে, ওদের কাজই তো সন্ত্রাস করা। আমরা সন্ত্রাস রুখবো। সিপিএম এর 34 বছর সন্ত্রাস দেখেছি, আর এরা তো ছাড়। কিছু বলার নেই, আমরা কিছু বলবো না। বাংলার মানুষ আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন, বাংলার মানুষ আজকে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে 2026-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। কতটা আশাবাদী? আমরা 200% আশাবাদী, কারণ আমরা এখানকার যিনি ক্যান্ডিডেট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক ভাবে যাকে মানে গুরু হিসাবে মানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি, এবং তার সঙ্গে দীর্ঘ সময় ধরে 1984 সাল থেকে এতদিন ধরে আছেন, এবং এই বেহালা পূর্বের মানুষের সঙ্গে ওনার যা জনসংযোগ এবং উনি মানুষের জন্য 365 দিন যেভাবে থাকেন, তাতে আমরা 200% আশাবাদী, এবং কত ভোটে আমরা লিড দেবো এটাই সবচেয়ে আমাদের কাছে এখন বড় প্রশ্ন। নিশ্চয়ই মানুষের উৎসাহ দেখলে আমাদের তো এটা মনে হয় যে আমরা সারা বছর, অনেকে মিডিয়াতে থাকে, অনেকে ট্রোলে থাকে, ট্রোল করে, কিন্তু আমরা মানুষের পাশে থাকি, রাস্তায় থাকি, আমফানে থাকি, করোনায় থাকি, এবং মানুষের যে কোনো বিপদে এসআইআর এর সময়ও আমরা পাশে ছিলাম, তাই আজকে মানুষের এত উৎসাহ। ভোট বাক্সে তো মানুষ তো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রয়েছে, খালি সেই দিনের অপেক্ষা, ভোটটা কবে ওনারা দিতে পারবেন সেই দিন বাংলার মানুষ হিসাব বুঝে নেবে। হ্যাঁ, আমরা আবার আবির খেলবো, সবুজ আবির খেলবো। 122-এ আমরা তো আশা রাখছি 14-15 হাজার ভোট আমরাই লিড দেবো। হ্যাঁ, না ওই এডুকেশনে রয়েছে,
সেগুলো হয়ে যাবে আশা করি। আমরা সর্বতভাবে তো চেষ্টা করেছি, মানুষের ডিলিট হয়েছিল সেগুলোকে আমরা আবার মানুষের পাশে থেকে সহযোগিতা করে সেগুলোকে আবার তুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সকলেরই নাম উঠে যাবে। আমাদের তো এটাই লক্ষ্য, কোনো বৈধ ভোটারের নাম যেন কোনোভাবেই বাদ না যায়। এটা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছে, কোনো বৈধ ভোটার, কোনো ভারতের নাগরিক যেন এই প্রক্রিয়ায় তার নামটা বাদ না যায়। আপনাদের এইখানে 5 বছর ছিলেন, কোন কাজটা বাকি আছে যেটা দাদা সম্পূর্ণ করবে? দেখুন, কাজ এখানে অনবরত চলছে এবং আগামী দিনেও চলবে। কাজ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার, তার নেতৃত্বে সব কাজ হয়। এখানে কে প্রার্থী থাকবেন, কে এখানে থাকবেন, কে বেহালা পশ্চিমে থাকবেন, সেটার চেয়েও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, তার বিভিন্ন প্রকল্প আছে এবং তার প্রশাসনের আন্ডারে আমরা যে সমস্ত কাজগুলো হয়, আরো বেহালাকে, অন্য বেহালাকে আগামী দিনে আপনারা দেখতে পাবেন। ইলেকশনটা 15, 22, 23 বেহালা পূর্ব বেহালা পশ্চিমের ব্যাপার না, ব্যাপার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে সবাই সমবেতভাবে আমাদের প্রচেষ্টা করা উচিত। এখানে একজনই প্রার্থী মমতা ব্যানার্জি এবং এই দলকে জয়ী করার জন্য আপনারা জানেন অর্থবল, পেশিবল সবই আছে। ইডি, সিবিআই সমস্ত অস্ত্রের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। একমাত্র আমাদের সম্বল হচ্ছে জনবল। সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি এবং এই অস্ত্রেই আমরা জানি চতুর্থবারটা মমতা ব্যানার্জিকে আমরা নবান্নে পৌঁছে দেবো, এই প্রত্যয় আমাদের আছে। এসআইআর নিয়ে যা ভোগান্তি হয়েছে আমাকে নতুন করে বলার নেই। এখনো বহু যোগ্য ভোটার ভোটার তালিকায় নাম তুলতে পারেনি, বহু ভোটারের নাম ডিলিটেড তালিকায় আছে। অবশ্যই পড়বে, অবশ্যই। মানুষের যদি বিবেক থাকে, মানুষ যদি মনে করে তাদের ভোটাধিকার, আমার বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নিলে আমি যদি তার বিরুদ্ধে চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিই, তাহলে আমার ভোটাধিকার দিয়ে চুরি করলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেন? বিরোধী দল নিয়ে কি বলবেন? বিরোধী দল তো আমি দেখছিই না। বিরোধী দল তো খাতায় কলমে, তাদের তো কোনো ভূমিকাই নেই, না মানুষের পাশে থাকে, না মানুষের কথা বলে। ওরা তো তোতা পাখি, যা দিল্লি থেকে শিখিয়ে দেয় তাই বলে। আর সিপিএম এর কথা কি বলবো নতুন করে, জানেন তো? 100% নিঃসন্দেহে যদি 115 নম্বর ওয়ার্ডে কি আপনার কোনো ডিলিট হয়েছে, কোনো ভোটারের নাম বা ডিলিট হয়েছে, যোগ্য ভোটারের নাম বাদ গেছে। কোনো এখনকার বহু মহিলা ডিভোর্সি, তাদের বাবার সঙ্গে থাকে না, তাদের বাবার আধার কার্ড দিতে নেই বলে দিতে পারেনি বলে 18 বছরের মেয়ে, তার বার্থ সার্টিফিকেট আছে, সে স্কুলে কলেজে পড়াশোনা করেছে, তার নাম ডিলিট হয়ে গেছে। এই যেখান দিয়ে হাঁটছে ওর বাড়ি তার পাশে। ডিলিটের সংখ্যাটা কত দিদি আপনার 115 নম্বর ওয়ার্ডে? ডিলিট প্রচুর প্রচুর প্রচুর। আর ডিলিট আমি সেগুলো আমরা অভিষেক ব্যানার্জির অফিসে পাঠাবো। অ্যাডজুডিকেশন গুলো অ্যাকচুয়াল কত সেটা তো এর পরে জানতে পারবো। এখন তো সুপ্রিম কোর্টের নির্দেশে আদালত এটা করছে। এরপরে ওই লিস্টটা পাওয়া গেলে ফাইনালি আমরা বুঝতে পারবো যে অ্যাডজুডিকেশনের মধ্যে কতজন তালিকায় এলো। এই রত্না চ্যাটার্জি 5 বছর ছিলেন আগে, তারপরে সুভাষিস দা, কি বলবেন? দেখুন, আমাদের দলীয় ভাবে যেটা সাংগঠনিক ব্যাপার, বেহালা পূর্বের সংগঠন বরাবরই মজবুত। এর আগে শোভন চ্যাটার্জি ছিলেন, তারপরে রত্না চ্যাটার্জি এসছেন। যখনই যে দাঁড়িয়েছেন আমরা কিন্তু তাকে বিজয়ী করে পাঠিয়েছি বিধানসভায়। সুতরাং বেহালা পূর্বের সংগঠনটা এতটাই মজবুত যে 84 সালের পর থেকে আমরা কোনো ইলেকশনে হারিনি কখনো। একবার সে শোভন চ্যাটার্জি ইলেকশনে আমরা বোধহয় হচ্ছে, তারপরে 89-এ মমতা ব্যানার্জি, দুটোবারই আমার মনে পড়ে। তারপরে ধারাবাহিকভাবেই আমরা জিতেছি। বেলা পূর্বের কোন কাজটা বাকি আছে যেটা সুভাষিস দা আসলে হবে? সেরকম অনেকগুলি কাজই তো বাকি আছে। যেমন ধরুন বেহালাপুর কিছু ব্রিজ দরকার, রাস্তাঘাটটা একটু চওড়া করা দরকার, সেগুলো তো পরবর্তীকালে আমরা নিকাশি ভাববো। ব্যবস্থা নিয়ে কি বলবেন? নিকাশি সেখানে তো ঠিকই আছে। খুব কর্পোরেশন যা কাজ করেছে, সারা ভারতবর্ষের কোনো কর্পোরেশন এত কাজ করেছে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। নিজের পরিবার বলে নয়, পুরো তৃণমূল কংগ্রেসে আমার পরিবার। যে 291 জন প্রার্থী এবং 3 জন অনেকটা দলের সাথে যে আমাদের কলেজের সমস্ত প্রার্থী আমাদের পরিবার। এবং একটাই কামনা করব এবং একটাই কথা বলবো, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আমরা এগিয়ে চলেছি।
এবং এই যে সুভাষ চক্রবর্তী দাঁড়িয়েছেন বেলা পূর্বে, এটা নতুন কিছু না, ওনার জেতাটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা ভাবছি 1 লাখের ওপর কত বেশি মার্জিন হবে সেটা নিয়ে আমরা চিন্তিত। আগে এখানে রতন চ্যাটার্জি ছিল, এবার সুভাষিস দা। ফারাক কতটা বুঝছো? ফারাক কিছুই নেই, সকলেই মমতা ব্যানার্জি আদর্শে চলেন। রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমে দাঁড়িয়েছেন, উনিও ভালো কাজ করবেন। এবং সুভাষ চক্রবর্তী তো আছেনই, তিনি কাজের মানুষ। সুভাষ চক্রবর্তীর কথা একটাই বলতে পারি, আমাদের দলটা মা মাটি মানুষের দল। মা মাটি মানুষ মানে মায়ের যোগ্য সন্তান, মাটির সাথে মিশে থাকা নেতা এবং মানুষের সেবায় সর্বদা নিবেদিত প্রাণ। তার নাম হচ্ছে সুভাষিস চক্রবর্তী। আর সুভাষিস চক্রবর্তীর নামের সমার্থক অর্থ হচ্ছে কাজ, মানুষের সেবা। সেই জন্য এখানে মানুষ ওনাকে জেতানোর পর এসআইআর কতটা প্রভাব ফেলবে? কিচ্ছু প্রভাব ফেলবে না, আরো আমরা বেশি সিট পাবো। 2026 সালের ভোটে মিনিমাম 226-এর ওপর ভোট নিয়ে সিট নিয়ে আমরা এগিয়ে এবার আসবো। বিরোধীদের কি বার্তা দেবে? ওনারা সেকেন্ড আর থার্ড নিয়ে চিন্তা করুক, আমাদের ক্ষমতা আসার কথা সেটা স্বপ্ন না ভাবে। কারণ গণতান্ত্রিক মাধ্যমে সকল মানুষের আশীর্বাদ আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রতি আছে। দেখছেন তো, আপনারা দেখছেন মিছিল, আপনারাই দেখুন, মানুষ দেখছে, চারধারে মানুষ দাঁড়িয়ে আছে, তো উৎসাহ এটাকে দেখলেই প্রমাণ হয়ে যায়। কোন কোন? দেখুন, আমাদের সকল ওয়ার্ড থেকে সবার মধ্যে সবার কম্পিটিশন, যে কে বেশি মার্জিন দেবে, তো সেটা রেজাল্ট বেরোনোর পরেই বুঝতে পারবো, কারণ সকলেই যোগ্য কাউন্সিলর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের বিরোধীদের সাথে কাউন্সিলর কম্পিটিশন নেই, নিজেদের মধ্যে কম্পিটিশন, কে কত লিড দিতে পারে। একটা বিধানসভা কেন্দ্র যার 11টা ওয়ার্ড, সমস্ত কাজ তো 5 বছরে সম্ভব হয় না। উনি ওনার মতো কাজ করেছেন, যা অসম্পূর্ণ কাজ, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, জল, কল, সবকিছু এ টু জেড সুভাষ চক্রবর্তী পূর্ণ করে দেবেন। প্রার্থী হিসেবে সুভাষিস চক্রবর্তী যে এই যে একটা মহা মিছিল করলেন, তাতে এত মানুষের সমাগম, কি মনে হচ্ছে? সে মানুষ দেখলো, রাস্তায় মানুষ দাঁড়িয়েছিল, ঢল নেমে গেছে একটা। কিন্তু বিজেপিতে এখনো প্রার্থীই খুঁজে পাইনি। বিজেপি সব ছেলেরা বলছে সুভাষিস চক্রবর্তীকেই ভোট দেবে, কি আমরা তো বুঝতে পারছি না। বিজেপি আর প্রার্থী দেবে কিনা আমরা বুঝতে পারছি না। এই মিছিল থেকেই ওরা একটু ভয় পেয়ে গেছে। আগামীকাল বিজেপি প্রার্থী ঘোষণা করবে। যাকে প্রার্থী দেবে সে যা বুঝতে পারছে জানে না। বিজেপি ছেলেরা সবাই বলছে সুভাষিস চক্রবর্তীকেই ভোট দিতে হবে আমাদের, আগে পানি পাবে না। প্রধান বিরোধী এখানে কাকে ভোট দিতে হবে? কাউকে ধরার নেই। যা কাজ করেছে দিদি, রাস্তা, জল, লাইট, এই ভাঙড় হসপিটাল, কি পাচ্ছে না মানুষ। তারপরে আবার কাকে চাই? যে হিন্দু মুসলমান এই রাজনীতি করবে তাকে চাই না। এসআইআর নিয়ে কি বলবেন, কতটা প্রভাব ফেলতে পারে? কিচ্ছু ওরা ভয় পেয়েছে বলেই তো 2 মাস আগে সেনাবাহিনী লাভিয়ে দিয়েছে। আমরা তো ভয় পাইনি, রাজ্যপাল রাতারাত্রিতে সরিয়ে দিল, আমরা ভয় পাইনি। আজকে যদি এত লোকের সমাবেশ হয়, আগামী দিনগুলো কি আশা করছেন? আরো লোক বাড়বে, এই বিজেপির সব লোক তো জয়েন করে দিচ্ছে। ওই শুভেন্দু অধিকারীর সাথে যে ছিল 2 দিন আগে, সে তৃণমূলে জয়েন করলো, সে আর পাচ্ছে না। শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে বলে 2 জায়গায় দাঁড়িয়েছে, মানুষ ভয় না পেলে তো 1 জায়গায় দাঁড়াবে। আপনারা কতটা খাটতে প্রস্তুত? আমরা রাত দিন সকাল করে দেবো, দিদি আমাদের যেখানে বলবে সেখানে যাবো। রত্না চ্যাটার্জি 5 বছর ছিলেন এখানে, এখন সুভাষিস দা হচ্ছে, কি কাজ বাকি আছে যেটা দাদা শুরু করবে? আবার দাদার লোক বলবে, মানুষ এসে এটা চাহিদা থাকবে, মানুষ এসে বলবে, সেটা আমার দাদা পূরণ করে দেবে। আপনারা তো এখানকার রাত্রি 2টোর সময় রক্তর কার্ড চাইলে সুভাষিস চক্রবর্তী দিচ্ছে, কেউ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট দিচ্ছে, কেউ হসপিটালে ভর্তি হতে পারছে না, তার জন্য ফোন করছে এখানে ওখানে, যেন সেই পেশেন্টটা ভর্তি হয়। মানুষের সাথে থাকলে আর কাজ কি দেখবে মানুষ? এই যে সিপিএম বলুন, বিজেপি, কংগ্রেস, বিরোধীদের কি বার্তা দেবেন আপনাদের দলের তরফ থেকে? আর বার্তা কি দেবো? রাস্তায় বার্তা দাঁড়িয়ে আছে, মানুষ রাস্তায় দেখিয়ে দেবে বার্তা কি আছে, লাইট আছে, জল আছে, আর কি চাইবে? 2021-এ রত্না চ্যাটার্জি 25,000 সামথিং ভোটে বেহালা পূর্ব থেকে জয়লাভ করেছে। সুভাষিস দা 50,000 ভোটের লিড দেবে, 50,000, বেশি ছাড়া কম না। দাদা জিতলে দাদার কাছে আপনারা কি দাবি? বিজেপি, সিপিএম, তৃণমূল সবাই এখানে দাদার কাছে যে কোনো অসুবিধা সুবিধা সব হেল্প পেয়েছে। কোনোদিন কাউকে রং দেখে বিচার করেনি দাদা। 2026-এ দাদা যদি জেতে, তাহলে দাদার কাছে আপনারা বেহালা পূর্বের জন্য কি কি দাবি রাখবেন? আরো মানুষের সাথে থাকবে, আরো মানুষের পাশে থাকবে, এটাই আমরা চাইবো। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার নাম? মানুষ দেখে কি মনে হচ্ছে এতটা মানুষ
আর কিছু বলতে পারবো না। এ মানুষ বলে দিয়েছে এই মিছিলে, আমরা কি বলবো। আপনার নামটা আমার নাম জ্যোতি মন্ডল, তৃণমূল কংগ্রেসের কি করবেন? কি কর্মী।